এই যে বিগত 16 বছরে বেগমপাড়াতে, কানাডার বেগমপাড়াতে আমাদের দেশের অসংখ্য নেতাদের বাড়ি সেখানে আছে। এই টাকাগুলো সব দেশের না? কথা বলেন না কেন? আরে ওই যে একজন আছে না, কি দরবেশ, চিনেন নি আপনারা? সে কি দরবেশ না দর্শে বেশ? কোনটা? দর্শে বেশ। সে যে দর্শে বেশ এটা পরে প্রমাণ হয়েছে নাকি? আগে দাঁড়িয়ে ছিল, আর ধরার দিন দাড়ি ছিল, গেল কই? সাইচার শেষ। বেশি পাচার করে নাই, শুধুমাত্র 36,000 কোটি টাকা, বেশি না। আমাদেরকে এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কারণ আমরা ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা সিজনাল, বোর্ডের আগে মাথায় টুপি মাথার দেয়। কথা বলেন না কা? বোর্ডের আগে নামাজ পড়ে, এর আগে নামাজ নাই, কই গেছে নামাজ? তো এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? সুযোগ যখন ছিল তখন দাড়ি রাখছে, মাইজ যখন ছিল তখন দাড়ি নেই। তাহলে এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? তো যাই হোক, 54 বছরে এই দেশের ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন। তাহলে দুনিয়ার এই তন্ত্র মন্ত্র দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, এটা তো এখন নিশ্চিত। কি বলেন? রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, এই কোরআন আমি আপনার উপর এজন্য নাজিল করি নাই, এই কোরআন পেয়ে আপনি ভাগ্যাহত হয়ে যাবেন, ভাগ্য বিপর্যস্ত হয়ে যাবেন, এজন্য কোরআন পৃথিবীতে আমি আল্লাহ পাঠাই নাই। কোরআন যে পরিবারের কাছে থাকবে, কোরআন যে সমাজের কাছে থাকবে, কোরআন যে ব্যক্তির কাছে থাকবে, কোরআন যে রাষ্ট্রের কাছে থাকবে, ওই সমাজ, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই রাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়ে যাবে। কোরআন দিয়ে বিশ্ব নবী এমন এক সমাজ কায়েম করেছেন মদিনায়, যেই সমাজের ব্যাপারে আল্লাহর নবী বলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম সমাজ হচ্ছে, সর্বোত্তম যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে আমার তাবেঈদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আল্লাহর নবীকে দিলেন, যে কোরআনের সংস্পর্শ এসে রাসূল এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের নাম হইল আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস। এভাবে করে এমন কিছু সাহাবী আল্লাহর নবী তৈরি করে গেলেন। সারা পৃথিবী খুঁজলে আল্লাহর নবীর আদনা একজন সাহাবীর মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না। যাবে? যাবে? তাহলে এই সাহাবীরা কি দিয়ে তৈরি হয়েছে বলেন? কোরআন দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে? কোরআন। এখন এই কোরআন তো আমাদের মাঝে আছে না? কিন্তু আমরা তেমন মানুষ হচ্ছি না কেন? এর কারণ হইল, কোরআন যে উদ্দেশ্যে এসছে, কোরআন শুধু তাকে রেখে দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসছে একটি সমাজ পরিবর্তনের জন্য, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিবর্তন করে দেওয়ার জন্য কোরআন এসছে, ঠিক কিনা বলেন? তাই আমরা যদি আমাদের এই দেশটা যদি আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারি, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হবে না? কথা বলেন, হবে কি না? তাহলে আপনারা কি চান নেই কোরআন দিয়ে দেশটা চলুক? সবাই চায় না। সবাই কি চায়? চোরে কি চায়? চোরে কেন চায় না? চোরে চায় না এই জন্যে, কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে প্রথমে চোরের হাত কাটা যাবে। এই যে লোকটা 36,000 কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার করছে, এই লোকটা কি কোশ্চিন কালও চাইবে কোরআন দিয়ে দেশ চলুক? কারণ কোরআন দিয়ে যদি দেশ চলতো, এই 36,000 কোটি টাকা পাচারের অপরাধে তার হাত কেটে দেওয়া লাগতো, ঠিক কিনা? যারা জেনা করে তারা কি চায় কোরআন দিয়ে দেশ চলুক? তারা এই জন্য চায় না, কারণ তারা জানে কোরআন দিয়ে দেশ চললে জেনাখোরের পিঠের চামড়াও থাকবে না।
এজন্য এরা চায় না। আমাদের দেশে ৯৬% বলেন মুসলমান, এই ৯৬% মুসলমানের সবাই কি চায়? ২-৪ জনে কয় সবাই কি চায়? সবাই চাইলে কি এতদিন লাগতো? তাইলে আমাদের দেশে কোরআনের রাজ কায়েম, দিন প্রতিষ্ঠিত নেই। কোরআনের রাজ কায়েম করতে হলে আপনাকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় দিন প্রতিষ্ঠিত করতে হবে। আমরা কি চাই দিন প্রতিষ্ঠিত হোক? আমরা কি চাই? তাহলে আমরা সবাই তো শান্তি চাই, এটা কোন? আমরা তো কি চাই? শান্তি চাই না? তাহলে শান্তি প্রতিষ্ঠিত হতে হলে সমাজে আগে সমাজের দিন প্রতিষ্ঠিত করা লাগবে। রাজি আছি সবাই? তা আমরা আজকে এই বিষয়ের উপর কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে। ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আল্লাহর কাছে শুরু করি। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله العظيم। سورة الشورى কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন ৫৩টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুশ শূরা। বলেন তো সূরার নাম কি? শূরা। শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। শূরা শব্দের অর্থ কি? পরামর্শ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে ১১৪টা সূরা দিয়েছেন। কতটা সূরা জানেননি আপনারা? কয়টা সূরা? এই ১১৪টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল বালাদ। বালাদ মানে কি? দেশ। আরেকটা আছে সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। আল্লাহ পাক কোরআনুল কারীমের দেশের নামে সূরা দিলেন, রাজত্বের নামে সূরা দিলেন। এখন ওই দেশ এবং রাজত্ব কোন জায়গা থেকে চলবে ওই নামে সূরা দিবেন না, এটা হতে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে এমন এক সূরা দিলেন যার বাংলা নাম হলো সূরাতুস সংসদ। কন্যা কি? সংসদ গেলে ভালো বুঝেন, যেখানে পরামর্শ হয়। যেখানে কি হয়? পরামর্শ হয়। তাইলে পরামর্শের নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ পাক, যে দেশ পরিচালনার জন্য পরামর্শ করে যেন যদি দেশ পরিচালনা করে তাহলে শান্তি আসবে। কথা কন না? আসবেনি? এই সূরার ১৩ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, অর্থ করব, তারপরে ব্যাখ্যায় যাব। দেখুন আল্লাহ কি বলছেন। শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনকে, ইসলামকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা, যে নির্দেশনা আমি হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হাবিব আপনার উপরও এই একই ওহী নাযিল করলাম। কি সেই ওহী? ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম, ঈসা এবং মূসা আলাইহিমুস সালামদের উপরও এই একই নির্দেশনা। কি সে নির্দেশনা? আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত, ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার দ্বীনের মধ্যে তোমরা মত পার্থক্য সৃষ্টি কইরো না। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? তাহলে আল্লাহ বলছেন তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো, মত পার্থক্য কইরো না। আমরা শেষটা দিয়ে শুরু করতে চাই। দেখুন আল্লাহ বলছে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে এমন কিছু ঢোকাবার সুযোগ কি আমাদের আছে? কারণ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলছেন আজকের এই মুহূর্ত থেকে, এটা বিদায় হজের ভাষণের আয়াতটা নাজিল হয়েছে। রাসূল যেদিন শেষ ভাষণ দিচ্ছেন ওই দিন আয়াতটা নাজিল হয়েছে আরাফার ময়দানে।
আল্লাহ বলছেন আজকের এই মুহূর্ত থেকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। এর মধ্যে কেউ নতুন কিছু ঢুকাইতেও পারবে না, আর এর মধ্যে থেকে নতুন কিছু এর মধ্যে কিছু বাইর করে দিতে, কারণ আল্লাহ যেটাকে তাকমিল করে দিয়েছেন, মোকাম্মাল করে দিয়েছেন, সেটাকে আপনি কি আর আবার নতুন কিছু ঢুকানোর সুযোগ আপনার আছে? কথা বলেন। এখন কোন পেশা বুঝে যদি আপনার এলাকাতে আসে, এ খেয়াল করেন, আমাদের এই সমস্ত এলাকায় এগুলো চলে, আমার কাছে খবর আছে। কোন পেশা বুঝে যদি আপনার এলাকাতে আসে, ওই পেশা বুঝে হুজুরে নাকি আপনারা দুধ দিয়ে গোসল করান, পানি দিয়ে গোসল করান, গোসলের পানি পড়ে আর মুরিদরা নিচের থেকে এই পানিগুলা নেয়। নাউজুবিল্লাহ, এরকম আসেনি আপনাদের এলাকায়? আসেনি কি? নাই, খবর আছে আমার কাছে, খবর আছে। যারা এই কাজগুলো করে পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে খাটাস আল্লাহর এই জমিন আর একটাও নাই। কথা বলেন না কেন? পিসাবের কোন জায়গা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর নেতে নিজের থেকে পানি নেই। আল্লাহ যেন এরকম ভণ্ডদের থেকে এই এলাকাকে, সমাজকে, রাষ্ট্রকে যেন আল্লাহ পাক হেফাজত করে, বলেন আমিন। তাহলে ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দিনের মধ্যে তোমরা বৈপরীত্য সৃষ্টি করো না। অর্থাৎ মুসলমান আজকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আমাদের মধ্যে আজকে দেখেন দলের কোনো অভাব, কথা কন না কা, সবাই কিন্তু জান্নাতি হইতে চায়, হয়ে চায়নি, কিন্তু দল কয়টা? অভাব নাই। রাসূল বলেছেন যে বনি ইসরাইল, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, আর বনি ইসরাইলরা ৭২ দলে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার উম্মতেরা বিভক্ত হবে কত দলে? ৭৩। আর ওই যে নি ৭৩ দল হয় নাই, আমি কোনে দিতাম না ৭৩ দল। কথা কথা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, কর নাম দু একটা কর, সাড়ে দু একটা কর, হ্যাঁ, গণ অধিকার পরিষদ, এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা নতুন দল। এরপরে এরা তো আছে, এরপরে দেখেন সরসিনাম, সর্বনাম, এরপরে আপনার খেলাফত মজলিস, এটা এগুলো তো ভালো। আর বর্ণগুলোর কথা আবার একসাথে লাইন একসাথে কইতেছি। তো এই যে দেখেন আছে, এরপরে এগুলো তো আছে। এবার অন্য লাইনে আছে আবার কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, কথা কন না, আছে না নাই? তালতলি, ফুলতলি, বেলতলি, আর কথা কন না কেন? সুরেশ্বর, আটরশি, মাইজ ভান্ডার, কথা কন না কেন? আছে না নাই? বাসতলা আছে, বাসতলা আছে, আজানগাছি, কথা কন না, নাই নাই আর নাই। অথচ ইসলাম কয়টা? কোরআন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন? আল্লাহ, আর ফাটি কয়টা? এই সব যাইব জান্নাতে, কথা কন না। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটা দলে যাবে জান্নাতে। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতি দল কোনটা? রাসূল যদি এই কথা না বলে দিতেন তাহলে পৃথিবীর সমস্ত দলগুলি বলতে পারত আমরা এই জান্নাতি। এই কথা বলার সুযোগ আল্লাহর রাসূল কাউরে দেয়া দেন নাই। তবে হ্যাঁ, আপনাকে এটা বুঝতে হবে, রাসূল যেই জান্নাতি দলের নির্দেশনা দিয়ে গেছেন, যে সিমটমের কথা বলে গেছেন, ওটার সঙ্গে যারা মিলবে তারাই জান্নাতি। আল্লাহর নবী বলেন জান্নাতি ওই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী আর আমার সাহাবীদেরকে জীবনের সকল ক্ষেত্রে যারা অনুসরণ করে তারাই জান্নাতি। এখন এবার আপনারা বলেন রাসূলকে অনুসরণ করতে হবে এবং সাহাবীদেরকেও। এবার বলেন সাহাবীরা নামাজ পড়তো নি, কথা কয় না, রোজা রাখতো নি, যাকাত দিত নি, হজ করতো নি, এরপরে দান সদাকা করতো নি। এখন এই যে দল যারা আছে এরা নামাজ পড়েনি, কি নামাজ পড়ে না? কোন নামাজ পড়ে না? নামাজ পড়ে, নামাজ পড়ে বলতেছি, রোজা রাখেনি, রাখে, যাকাত দেয়নি, দেয়, এরপরে দান সদাকা করেনি,
তাহলে তো সাহাবীর লগে মিল কারান কারান কথা আছে তো সামনে আরো। এবার আসুন, সাহাবীরা সুদ খাইছেনি? কথা কয় না। ঘুষ খাইছেনি? আরেকজনের জমিনের আইল ঠেলছেনি? আরেকজনের জমিন দখল করছেনি? কাউরে গালাগালি করছেনি? কাউরে মারামারি করছেনি? হ্যাঁ, বিবাহ শাদীর মধ্যে ডেক সেট বাজাইছেনি? তাহলে সাহাবীদের শুধু নামাজ রোজার লগে মিললে হইব না সবটার লগে মিলন লাগবো? কথা বলে না, সবটার লগে মিলন লাগবো নি? আরো দেখেন সাহাবীরা কি করেছে। সাহাবীরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আর দিনের বেলায় সাহাবীরা জিহাদের ময়দানে চলে যেতেন। শুধুমাত্র মসজিদের কোনায় বসে বসে শুধু তাসবিহ পড়তেন না। হ্যাঁ, সাহাবীরা তাসবিহ পড়তেন সময় মতো, কিন্তু সব সময় না। আজকে এমন অনেক পীর সাহেব পাওয়া যায়, খানকা থেকে বের হয় না, ময়দানে নামতে চায় না, কোনায় বসে বসে তাসবিহ পড়ে। কথা কন না কেন? এটা কি সাহাবীদের সঙ্গে মিলছে? আর সাহাবীদের সঙ্গে না মিললে সে কি জান্নাতি হইতে পারবো? কথা বলেন না। তো সুতরাং যারা নামাজও পড়ে, রোজাও রাখে, যারা সুদও খায়, এরা কি জান্নাতে যাইবনি? সাহাবীদের সঙ্গে না মিললে জান্নাতি দল হইবনি। কথা পরিষ্কার না ভেজাল আছে? একবারে পরিষ্কার। যারা ব্যবসায়ী ওজনে কম দেয়, অবশ্য আপনাদের এই বাজারে এরকম ব্যবসায়ী তো নাই। মোল্লারহাট বাজারে আসেনি এরকম ব্যবসা, ওজনে কম দেয়নি, এ চুপ করে দিচ্ছে। দেখছেন হুজুর তাকে জায়গা তার দিচ্ছে, ওজনে কম দেয়। আছে আছে কোন কোন ব্যবসায়ী ওজনে কম দেন? একটু হাত ওঠাতে দেখি। ওরা অনেকজনও নাই। ওই যে এক হুজুরে গেছে বাজারে গরুর গোস্তের জন্য। এখন কষাই বলতেছে, হুজুর আপনাদের জীবনও দেখি না গরু গোস্ত নিতে। কয় আজকে আপনি কেমনে কেমনে আসলেন? হুজুর আমার দোকান থেকে আসছেন। আহারে, হুজুরে কোথায় বসতে দেয়? ওরে বাবার, হুজুর তো কি খুশি। এ চা আন, বিস্কিট আন, পান আন, সিগারেট আন। হুজুরের জন্য সিগারেট আনবো মানে ওই যে উকের ঠেলা বলে ফেলে আর কি। তো হুজুরের সবকিছু খাওয়ায় খাওয়ায় গোস্তে এবার কাটতেছে। বিসমিল্লাহির রহমান, ওরে বাবা শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম। এই গোস্ত কাটে, কাটতে 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 অনেক কাটে লেগেছে। হুজুর কি ব্যাপার, এত আমার তো গোস্ত 5 কেজি, এত বেশি দিচ্ছ? না হুজুর, আপনি খায়া দোয়া করবেন, আমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিব। হুজুরে খুশি না বেজা? 5 কেজি গোস্ত নিয়ে বাড়ি চলে যায়। আবার ইস রে, আজকে যে কত কেজি না জানি বেশি দিছে। আমার মনের মধ্যে একটা চিন্তা আসছে, পাশের দোকানে যায়, ঢুকে ভাইয়া দেখেন তো একটু এখানে কয় কেজি গোস্ত। মাইবা দেখে আধা কেজি, আরো কম। ওরা কথা কয় না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? ওজনে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় তারা জাহান্নামে যাবে। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এখন তাহলে আমাদের কাজগুলো সাহাবীদের সঙ্গে মিলতে পারলেই আমরা জান্নাতি দল হতে পারবো, ঠিক কি না? তাই আসুন আজকে এমন কিছু আলোচনা হবে আমরা যেন নিজেদেরকে শুধরে নিতে পারি। তাহলে আমাদের মধ্যে এই মত পার্থক্য আছে। এরপরে মত পার্থক্য আর আছে কোথায়? দেখেন দেখেন আমাদের মধ্যে ফরজ নিয়ে কোনো মত পার্থক্য নাই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোহরে, আসরে, মাগরিবে, এশাতে। এর মধ্যে কোনো ঝামেলা আছে নি কারোর মধ্যে? সবাই এটা মানে তো? ফরজ নিয়ে কোনো ঝামেলা? সুন্নতে কোনো ঝামেলা আছে? ওয়াজিবে কোনো ঝামেলা আছে? না। আমাদের মধ্যে যত ঝামেলাগুলো সব হইলো মুস্তাহাব বিষয় নিয়ে, ঠিক না? মুনাজাত কি দিতে পারবো না পারবো না এটা নিয়ে মারামারি আছে না নাই? আমিন কি আসতে বলবো না জোরে বলবো এটা নিয়ে মারামারি আছে না নাই? হাত কোন জায়গায় বাঁধবো এটা নিয়ে মারামারি আছে না নাই? অথচ এগুলো কি ফরজ, ওয়াজিব, সুন্নত? সুন্নত। এটা হলো মুস্তাহাব বিষয়, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু আমাদের তো মারামারি হলো এগুলা নিয়ে। অথচ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, ফিতনা করা হত্যার চাইতেও জঘন্য। আপনি তো একজন হত্যা করলেন মানে একজনের মারিয়ে ফেলছেন, শেষ। কিন্তু ফিতনা একটা সমাজকে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। কি কথা ঠিক আছে কিনা বলেন? যেমন ধর আজকে মুসলমানদের মধ্যে এই ফিতনা ঢুকে গিয়ে এমন ভাবে পরিবেশ তৈরি করেছে, গোটা
বাংলাদেশের সমস্ত মুসলমানদের কাছকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। আর সুযোগটা নিচ্ছে কে মাঝখান থেকে? কাফের মুশরিক রাম বামরা আর ভারতের দালালরা সুযোগগুলা নিতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমানদেরকে এক হয়ে গেলেই তো দিন প্রতিষ্ঠিত হবে। আর দিন প্রতিষ্ঠিত হলেই আল্লাহর কোরআনের রাজ সমাজে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা দিন বুঝি নাই, বিরাট একটা অংশ আমরা দিন বুঝতে ভুলে গেছি। দিন বুঝতে আমরা বিরাট ভুল করে ফেলছি। দেখুন আল্লাহ বলছে এখানে 5 জন রসুলকে আল্লাহ পাক এনেছেন, উল্লেখ করেছেন 5 জন রসুলের কথা। 4 জনটা সরাসরি নাম নিয়ে আর আমাদের রসুলের নাম নেয় নাই, কিন্তু ইঙ্গিতে বুঝাইছে। তাদের প্রতি দায়িত্ব হলো কি? আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, দিন প্রতিষ্ঠিত করো। তাইলে আল্লাহ পাক নির্দেশ করেছেন 1500 বছর আগে বা তারও আগে, কিন্তু আল্লাহর হুকুম কি তখনই শেষ না কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম চলবে? এখন আর পৃথিবীতে নবী এবং রসুলরা আসবেন না। এখন এই দায়িত্ব সব কাদের? আমাদের নামাজ পড়া যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা তার চাইতে বড় ফরজ। কি ঠিক আছে কিনা? কারণ নামাজ রোজা দিয়ে আপনি সমাজ থেকে সুদ ঘুষ জীবনও দূর করতে পারবেন না। কারণ আমাদের মধ্যে অনেক আছেন নামাজি আবার সুদ খায়, আছেন এরকম। আর কথা বলেন না কা? রোজাও রাখে আবার বিড়িও খায় রাতে সন্ধ্যার পর ইফতারির লাগে দিয়া। এরকম আছে না নাই? হুজুর তো বিড়িওয়ালা করে দোষে রে। অনেক বুইরা আছে এক পা কবরে চলে গেছে। এমনকি আজরাইলও চলে আসছে, মালাকুল মৌত আসছে। কয় মালাকুল মৌত শেষ টান্ডা দিয়া লই না, একটু শেষ টান্ডা দিয়া লই। আবার এরকম দোকানে বৈশা বুইরা মরিয়া যাবো 2 দিন পরে, এরকম টান দিয়ে উপর দিকে তাকায়া দেখে দুয়া যায় কদ্দুর। ওরা কথা কন না কা? আচ্ছা, সিগারেট খাওয়া কি আপনারা বলেন তো, নিজেরা ফতুয়া দেন তো। যারা খায় এরা একজনও ফতুয়া দেয় না, চুপ করে বইয়া রইছে। কারণ হারাম কাজটা আমি কেমনে করি, এর সামনে যারা খায় না 2-1 এরা ফতুয়া দিছে। সিগারেট খাওয়া কি বলেন তো? সবাই কন না আরাম। অনেকের বলে এটা আরাম। সকালবেলা নাকি ওয়াশরুমে গেলে এটা না খেলে নাকি বলে ক্লিয়ার হয় না। আর আল্লাহর গজব, কারণ এটা না খেলে ক্লিয়ার হয় না বলে। আহা ভাইরা, আজকে আলোচনার পরে এটা খাওয়া বন্ধ করতে হবে। কি ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? দোকানদাররা আমার পক্ষে বকবাইতে, হুজুরে আমার সিগারেটের উপর 12টা বাজাইতেছে, এই ব্যবসা বন্ধ করতেছে। সিগারেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য, এটা যাই না আবার খায়। এখন একটা সময় আমাদের দেশে সিগারেটকে মাকরু বলা হইতো। কি বলা হইতো? মাকরু বলতো। কিন্তু এখনকার স্কলাররা সিগারেটকে মাকরু বলেন না, তারা এটাকে কি বলেন? হারাম বলেন। কারণ হারাম হওয়ার জন্য যে দলিলের প্রয়োজন, সে কিতঈ দলিল আছে। আকলি দলিল এবং কিতঈ দলিল, 2টা দলিল একসাথে হয়ে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। যেমন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা অধিক পরিমাণে পান করলে নেশা হয় সেটার কমটাও হারাম। সেটার কমটাও কি? হারাম। সিগারেট খায় নেশা না? অনেকে আছে এক দৈনিক 20-25টা পর্যন্ত খায়। কি বলেন, আছে না নাই? তাহলে তো এটা নেশা, অধিক পরিমাণে খেলে এটা নেশা হয়নি? তাহলে এটার কমটাও কি? এই জন্য মদ আপনি 1 ফোঁটা যেমন হারাম, আপনার 1 গ্যালনও তেমন হারাম। কথা বুঝে আসছে কিনা? আচ্ছা, তাইলে এটা হইলো আপনার কিতঈ দলিল, নকলি দলিল। এবার আকলি দলিল কোনটা? দেখেন, আত্মহত্যা করা কি বলেন? কবিরা গুনাহ, হারাম। ঠিক আছে তো? আত্মহত্যা করা কবিরা গুনাহ, হারাম। মেডিকেল সায়েন্স বলছে যারা সিগারেট খায়, এই সিগারেটের মধ্যে একটা নিকোটিন থাকে। কি থাকে? নিকোটিন, যেটা আপনার লাংকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি একজন মানুষের 2 মিনিটের হায়াত কমায়া দেয়। একটা সিগারেটে একজন মানুষের 2 মিনিটের হায়াত, কথা বলেন না কা, কয় মিনিট? 2 মিনিটের হায়াত কমায়া দেয়।
একটা লোক, আপনার বিবেক কি বলে, একটা লোক 5 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে, সে মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে, মারা গেছে। আর একটা লোক আস্তে আস্তে নিজেরে মারতেছে, দুইটাই তো এক, কথা বলেন না। একটা হইলো সঙ্গে সঙ্গে মারা গেছে, আর একটা হইলো আস্তে আস্তে মারা গেছে। সে নিজেরাই তো নিজে মারতেছে, তাহলে নিজেকে নিজে মারা কি হারাম। সেই হিসাবে সিগারেট খেয়ে যারা নিজেরা নিজেকে মারতেছেন, এবার বলেন সিগারেট খাওয়া কি হালাল হবে না হারাম হবে? কথা বলেন, হারাম হবে না হালাল হবে? হ্যাঁ। এবার আসুন যারা খান, যারা খান, আমি জানি এখানে অনেকে খায়। এখন যারা খান শুনেন, আপনি একসাথে এটা ছাড়তে পারবেন না, কিন্তু ইসলামের নির্দেশনা কিন্তু হারাম শোনার সঙ্গে সঙ্গে যে শুনবে সঙ্গে সঙ্গে এটাকে ছেড়ে দাও, এটা ইসলামের নির্দেশনা। মদ এক সময় হালাল ছিল, এটা আরবদের ভদ্রতা ছিল, ভদ্রতা, মেহমানদারি ছিল। কেউ গেলেই আরবরা মদ খাওয়াইতো। কি খাওয়াইতো? মদ খাওয়াইতো। এমনকি রাসূলের সাহাবীরাও একটা সময় মদ হারাম হওয়ার আগে তারাও এরকম মদ পান করতেন। কিন্তু যখন একদিন এক সাহাবীর, আমি নাম নিলাম না, নাম নেওয়ার দরকার নাই, সাহাবী তারা সকলে মিলে, কয়েকজনে মিলে মদ খাইছে। খাওয়ার পর মাগরিবের নামাজ পড়তেছে। কোন নামাজ? মাগরিবে। সূরাতুল কাফিরুন তিনি নামাজে তেলাওয়াত করতেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই লা আছে না, লা, এই সূরা কাফিরুন যত লা আছে সব লা বাদ দিয়ে দিছে। তাহলে আ'বুদু মা তা'বুদুন অর্থ কি হয়? তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। অর্থাৎ তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো আমরাও তার ইবাদত, অথচ লা দিয়ে অর্থ হইল তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। তাহলে অর্থ পরিবর্তন হয়েছে নি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মদ নিষিদ্ধ করে দিলেন, হারাম করে দিলেন। মদ হারাম হয়ে যাওয়ার পরে যখন এই আইন পাশ হয়ে গেছে, জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে, এবার মদিনার প্রত্যেক ঘরে ঘরে যখন এই সংবাদ পৌঁছে গেছে, সাহাবীরা তাদের গ্যালন ভর্তি মদ ছিল, এগুলো সব রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। এমন কি সাহাবীরা গলার মধ্যে মদ ঢুকে গেছে, গলার মধ্যে মদ ঢুকে গেছে, বলছে মদ হারাম, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করেও মদ ফেলে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন সিগারেট খাওয়া এখন থেকে হারাম। কি বলেন, হারাম নেই? হারাম। কি করবেন এখন থেকে? আগে খাইতেন 20টা, আগামীকাল থেকে 10টা কমায় দিবেন। সহজ, কারণ একসাথে আপনি এটা পারবেন না। আগামীকাল থেকে 10টা কমাইবেন, এরপরে এক সপ্তাহ পরে আবার 5টা কমাইবেন। পারবেন নি? কারা কারা পারবেন? হাত উঠান তো দেখি। যারা খানেরা হাত উঠান, বাকি সবাই হাত উঠা কিনতো। এ দেখছেন না, আমরা এটা খাই না, অনেক আমরা পারবো। কৌশলে আত্মাতে উঠে লাইছি, বুঝছেন? তাইলে ভাই আল্লাহর হস্তে হুসুনেন, এটা মানে আমাদের মধ্যে দোষ থাকলে আমরা দোষগুলা ছাড়ানো লাগবে না ভাই। ওয়াজ মাহফিল কেন? আমার চরিত্র পরিবর্তন হওয়ার জন্যই তো, ঠিক কিনা বলেন? তাহলে বলছিলাম এগুলো যারা আমরা করে আস্তে আস্তে আমরা এগুলো আস্তে আস্তে না, যদি আজকে রাতে মারা যান তাহলে হারাম কাজটা আপনি করলেন। নিয়ত করেন যে আমরা এটা ছেড়ে দেবো। নিয়ত করতে রাজি আছি তো? আমরা সবাই নিয়ত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আমাদের মধ্যে আজকে মত পার্থক্য সৃষ্টি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আর কাফের মুশরিকরা সুযোগ নিচ্ছেন। আসুন, আল্লাহ যে বলছে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। এখন দিন কি? ওই যে বললাম যে দিন বুঝতে আমরা ভুল করছি। আমরা অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাতের নামই হইল দিন। এজন্যে আমার চরিত্রটার আমি 2টা ভাগ করছি। একটা ভাগ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক করি, আর একটা ভাগ আমি আমার মন মতন করি। কি ঠিকই না? যেমন আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, এগুলো মাহফিলে আসা যাওয়া, এগুলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক করি। কিন্তু মাহফিল থেকে চলে গেলে, মসজিদ থেকে বেরিয়ে গেলে, মাদ্রাসা থেকে বেরিয়ে গেলে, এবার দুনিয়ার আমার যে সমস্ত কাজ, যেমন আমার ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরকার নেই, না করতেছি না তো আমি। এরপর আমার বিবাহ শাদীর মধ্যে যৌতুক নেয়নি আমরা,
কথা কন না, অবশ্যই আপনাদের এলাকার যৌতুক টুতুক একটু কম আছে। বিবাহ শাদীর মধ্যে ট্যাক্সেট আছে, কম না বেশি? বেশি, বেশি। তাহলে বিবাহ শাদীর মধ্যে ট্যাক্সেট। এরপরে আমি আমার রাজনীতিটা করি, রাজনীতি আছে না আমাদের, রাজনীতি করি, অথচ ইসলামী রাজনীতি আমি করতে পারি না। আমি দুনিয়ার মানুষের রাজনীতি করি, অথচ রাসূল কার রাজনীতি করছেন? কথা বলেন না কেন? তাহলে আমি মুসলমান হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? তাহলে দিন আমি বুঝি না। তাই আসুন দিন বুঝার চেষ্টা করে। দিন হইলো এখন তো রাত, আগামীকাল যেটা আসবে এটাই তো দিন। অনেকে মাথা লাড়ে, এরই মোল্লারাডের লোক বুঝাই দেবো দিন কারে কর। ওই সকালে শুরু হইব দিন, ওইটা ওই বুঝেছে দিন, এইটাই বুঝছে। দিন মানে হইলো ইসলাম। দিন মানে কি? জোরে বলেন। অনেকে মনে করে যে আমরা তো কিছু বুঝি টুঝি না, আল্লাহর কাছে যাইলে কম আল্লাহ আমরা এটি বুঝি টুঝি না, এমনি আমার দেও, মাফ করে দাও। কয়নি আল্লাহ আমার মাফ করে দিব, বুঝতেও চায় না। কথা কন না কা না রে ভাই, এ কোনা কন্যা জবাব আপনি হুজুরে দিলেন, হুজুরে বুঝাই দিলেন, কিন্তু আল্লাহরে কি দিয়া বুঝাইবেন কোন তো? আল্লাহরে বুঝাইতে পারবেন এটা? যে আল্লাহ আমরা সহজ সরল মানুষ হয়েছিল, আমরা কিছু বুঝি নাই, দিন টিন আমরা কোরআন হাদিস যেটি বুঝি নাই চুপ করে দিচ্ছি। আল্লাহ যে বলছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ পড়তে কইছে না? পড়তে কইছে না? তাহলে কোরআন পড়া ফরজ না? এটা আপনি জানেন তো এখন? কথা কন। আজকে থেকে যাই না গেছে, এরপরে যদি না পড়েন, ফরজ আদায় না করলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। রমজান মাস আসতেছে, সবাই কোরআন পড়ার পরিবেশ তৈরি করে। মসজিদের ইমাম সাহেব যারা আছেন, ইমাম সাহেব বয়স্কদের কোরআন শিক্ষা চালু করে দিতে। হ্যাঁ, আপনি তো সভাপতি, মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা এই রমজান মাসে চালু করে দিবেন, যেন আমাদের মুরব্বীরা যেন কোরআন পড়তে পারে। কি বলেন? রাজি আছেন কি আপনারা? রমজানের সময় দিতে পারবেন? আল্লাহ কবুল করুক বলে আমি। ভাইরা, আমার কাছে উল্টা পাল্টা জবাব দিয়ে আমারে বুঝ দিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহরাই বুঝ দিতে পারবেন না। তো এই জন্য দিন আমাদের বুঝতে হবে। দিন মানে হলো ইসলাম। দিন মানে কি? এখন এটা বোঝার চেষ্টা করি, আমরা বুঝি না, এই জন্য বোঝার চেষ্টা করি। দিন শব্দের 4টা অর্থ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। 1 নম্বরে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। দিন শব্দের অর্থ কি? জোরে বলেন। জোর হইল না, আরো জোরে মুখস্থ হইছে। দিন শব্দের 1 নম্বর অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক। অন্য আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, কখনো নয়, এই কাফের মুশরিকরা প্রতিদান দিবসকে অস্বীকার করে। কাফেররা পরকালকে বিশ্বাস করে না। আল্লাহর কাছে যে দুনিয়ার সমস্ত কাজের হিসাব দেওয়া লাগবে, এই বিষয়টা কাফেররা এরা বিশ্বাস করে না। এরা মনে করে দুনিয়ায় আসি, দুনিয়ায় মরে যাব, কবরের মধ্যে রাখলে হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে। এখন বলেন পরকালে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটাকে আমরা সবাই বিশ্বাস করি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি একটা অনুপরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের দিন ওই প্রতিদান দিবসের দিন সে তা দেখতে পাবে। আবার কেউ যদি অনুপরিমাণ একটা খারাপ কাজ করে, কিয়ামতের দিবসে অর্থাৎ প্রতিদান দিবসে সে ওই অনুপরিমাণ খারাপ কাজটাও দেখতে পাবে। এটাকে আমি আরো সহজ ভাবে বলি, অনু হচ্ছে আগে সর্ষের দানাকে অনু বলতো। সর্ষের দানাকে কি বলতো? অনু। এখন আর সর্ষের দানাকে অনু বলে না, এখন খালি চোখে যা দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যা দেখতে হয়, এটা হইলো অনু। এই অনুপরিমাণ কেউ খারাপ কাজ করলে সে তা দেখতে পাবে, ভালো কাজ করলেও সে তা দেখতে পাবে। আপনি ক্ষেতের আইল দিয়ে যাচ্ছেন, মরিচের ক্ষেত, পাশ থেকে মরিচ একটা লইয়া পকেটের মধ্যে ঢুকাইছেন,
এবার বলেন এই মরিচ এটা কি অনুজ চাইতে কি ছোট না বড়? তাইলে একটা কাঁচা মরিচের বিচার ও কিয়ামতের ময়দানে হবে। শুধু তাই নয়, আপনি যে দোকানে বসে বসে আরেকজনের নামে যে গীবত করতেছেন, করেননি? আমি এজন্য বলি আমার দেশের চায়ের দোকানগুলো হলো গীবতের আড্ডাখানা। সবচেয়ে বেশি গীবত দোকানে হয়। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সুতরাং আপনি যে দোকানে বসে বসে মানুষের নামে গীবত করলেন, আপনার সবগুলো গীবত কিন্তু আপনার আমলনামায় উঠতেছে। আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষের কাঁধের মধ্যে একটা মেমোরি কার্ড আছে। কি কার্ড? সিনেন মেমোরি কার্ড। এই যে ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে, ক্যামেরার মধ্যে একটা মেমোরি কার্ড আছে। আল্লাহ পাক আপনার এই কাঁধের মধ্যে একটা মেমোরি কার্ড দিয়ে দিয়েছেন। আপনি যা বলেন যা করেন সব কিছু মেমোরি কার্ডের মধ্যে উঠে। এখন যদি আমি আপনাদেরকে বলি ও মোল্লার হাটবাসী, এখন যদি আমি আপনাদেরকে বলি বিগত এক সপ্তাহে আপনি কি করেছেন, আপনি তো তা জানেন। কথা বলেন জানেননি? কোন জায়গায় গেছেন, কার বাগানে ঢুকছেন, কার ঘরে ঢুকছেন, কার মরিচ চুরি করছেন, কার ক্ষেতের আইল আপনি ঠেলছেন, আপনি জানেন না। বিগত এক সপ্তাহে আপনি কি কি করেছেন। এখন আমি যদি বলি এখানে সাইড স্ক্রিনের মধ্যে আপনার বিগত এক সপ্তাহের আমল দেখানো হবে আব্দুর রহিম, আপনি এখানে বসে থাকতে পারবেন নি? বলেন, কথা বুঝুন না বোধ? বিগত এক সপ্তাহে আপনার আমল নামা এই স্ক্রিনের মধ্যে এখন দেখানো হবে। আব্দুর রহিম থাকবো নি এনে? আরে বাবুরে, আমি কোন জায়গায় কি করছি না করছি না জানি। আমি যে ওই যে আরেকজনের ঘরে ঢুকছি রাতের বেলায়, এইটাও চলে আয়নি। কথা বল, আসবে তো। তাহলে এক সপ্তাহের আমল আমরা দেখতে রাজি না। কিয়ামতের দিন আল্লাহ যে 70 বছরের আমল যে দেখায় দিব, আপনি কি করছেন না করছেন সবকিছু দেখাবে না? এখন আল্লাহ বলেন কিয়ামতের ময়দান অর্থাৎ প্রতিদান দিবসে ওই যে আমল নামা তোমার চোখের সামনে দেওয়া হবে। আমল নামা যখন চোখের সামনে দেওয়া হবে তখন বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে এই আমল নামা পড়ে তুমি নিজেই বের করো তুমি কোন জায়গায় যাবা, কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এই জন্যে যারা দিন বুঝলো তারা ভাববে আহারে আমি এই দুনিয়ায় যা কিছু করি না কেন, কেউ দেখুক বা না দেখুক, একজন দেখেন তিনি কে। দুনিয়ার সমস্ত কাজের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য লোকটা চুরি ছেড়ে দেবে, ডাকাতি ছেড়ে দেবে, আরেকজনের জমিন আইল ঠেলা ঠেলি ছেড়ে দেবে, মারামারি ছেড়ে দিবে, জুলুম নির্যাতন নিষ্পেষণ সব কিছু লোকটা ছেড়ে দেবে দিন বুঝতে পারলে। ঠিক না? দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দিন শব্দের 2 নম্বর অর্থ কি? জোরে বলেন, আরো জোরে, ওই পিছনের বাইরে বলে না। দিন শব্দের 2 নম্বর অর্থ সবাই কয় না এখনো, আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। রব্বুল আলামিন বলেন তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার সামনে আনুগত্য করে। ঠিক কিনা? তাহলে যে লোকটা দিন বুঝলো সে আনুগত্য করবে কার? কথা বলে না মানুষের। আমরা আনুগত্য করি কার? আমরা আল্লাহটা করি না মানুষেরটা করি। খালি শুধু অমুকের ভয় পাই, তমুকের ভয় পাই, ভারতের ভয় পাই। কথা বলেন না কার? আমরা কি ভারতের ভয় পাই? যে না ভয় পাই, ওরে বাবা ভারত খায়ালাইবাম করে। অথচ ইমানদার আল্লাহ ছাড়া কাউরে ভয় পাইতে পারে না। ঠিক কিনা?
এই জন্য দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য করা। দিন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। বলেন, দিন মানে জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ব্যবস্থার নাম, জোরে বলেন, জীবন ব্যবস্থার নাম। আমরা কি ইসলাম পেয়ে খুশি না বেজার? বেজার কারা? মুনাফিক। ঠিক আছে, কথা ঠিক। বেজার হইলো মুনাফিক। যে ব্যক্তি ইসলাম পায়ও জাতীয়তাবাদের পেছনে দৌড়ায়, আছে না এরকম? যে ব্যক্তি ইসলাম পায়ও পুঁজিবাদের পেছনে দৌড়ায়, সমাজতন্ত্র মতবাদের পেছনে দৌড়ায়, ধর্ম নিরপেক্ষ মতবাদের পেছনে দৌড়ায়, এর চাইতে বেকুব আল্লাহর জমিনে আর একটাও নাই। কি ঠিক কিনা? আল্লাহর রাস্তে বলি ভাই, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করবে, এই পৃথিবীতে 4300টা মতবাদ আছে। কয়টা? এর মধ্যে একটা হইল ইসলাম, আর 4299টা হইল অন্যান্য মতবাদ। এই যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ। এরপরে আরো আছে আপনার বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক মতবাদ আছে। মতবাদ মানে ধর্ম। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সবগুলো গ্রহণ করবেন। কথা কম, গ্রহণ কয়টা করবেন? কর, জোরে বলেন, আঙ্গুল দিয়ে দেখান তো, কয়টা করবেন? সে একটা কোনটা বলেন? জোরে বলেন। দলিল আসেনি আপনাদের কাছে? তাই কোন তো কি দলিল আছে? কোরআন। হ্যাঁ, আল কোরআন আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা মতবাদ সেদিন আমি আল্লাহ গ্রহণ করব না। এবার বলেন, যে লোকটা দুনিয়ায় জাতীয়তাবাদ করে, আছে না এরকম? আসেনি? এখন আল্লাহ যদি কিয়ামতের দিন, যদি কি আল্লাহ বলছে গ্রহণ করবে না, আল্লাহ তো তার জাতীয়তাবাদ কিয়ামতের দিন গ্রহণ করবে না বলছেনি কোরআনে? কথা বলেন, বলছেনি? বলছে। সমাজতন্ত্র মতবাদ আল্লাহ গ্রহণ করবে না, ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ গ্রহণ করবে না। গ্রহণ করবে কোনটা? গ্রহণ করবে কোনটা? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করবে। এখন আপনি যদি জাতীয়তাবাদের পিছনে দৌড়ান, বলবে যে ওদের দুনিয়ার স্বার্থে না দৌড়াইছি। দুনিয়া কয়দিন? আপনার মরণ লাগবো নি? দুনিয়া কয়দিনের? আহা, কয়েকদিনের। কচু পাতার পানিরও তো একটা স্থায়িত্ব আছে, কিন্তু দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন, নিশ্চয়তা এখানে একজনও দিতে পারবেন না। কথা বলেন না কা? তাহলে দুনিয়ার লোভে পড়ে, মায়া পড়ে আপনি ইসলামরে বাদ দিয়ে আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদে কেমনে যান? কারণ যত মতবাদ আছে সবগুলো হইল কুফরি মতবাদ। কি মতবাদ? আর ইসলাম কার? ইসলাম কার? এখন কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ গ্রহণ করবেন? কথা বুঝেননি ভাই? বুঝেন? আমি আপনাদেরকে পছন্দ করি, ভালোবাসি। আপনারা গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ। ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহ জান্নাতে যাবে, কিন্তু আপনার এই দিনটা ঠিক থাকা লাগবে। দিন কি করতে হবে? ঠিক করতে হবে। আল্লাহ বলেন, ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়া, ধরুন এই হলো ইসলাম, কোরআনটা কি? কোরআন হলো ইসলাম, আর এই পাশে যা আছে সব হলো অন্য মতবাদ। এখন আপনি কোরআন বাদ দিয়ে যদি এগুলো গ্রহণ করেন, আপনার নিজের বিবেকে কি মনে করেন? আপনি আপনার নিজের চিন্তা করেন না, আমি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারি? আর কিয়ামতের দিন তো আল্লাহ এটা গ্রহণ করবেন। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কি? কয়নাতের ব্যবসায় ক্ষতি কয়নি? এখন খাসারা, আরবিতে এটা বলে খাসারা, আবার এটাকে আরবিতে নোকসানও বলে। তবে নোকসান আর খাসারার মধ্যে পার্থক্য আছে। নোকসান আর খাসারার মধ্যে আল্লাহ কিন্তু এখানে নোকসানের কথা বলেন নাই, খাসিরিন বলেছেন, খাসারার কথা বলেছেন। ঠিক কি না?
তো এখন নোকসান আর খাসারার মধ্যে পার্থক্য কি শুনতেছেন? এটা আপনারা বুঝবেন ভালো। যেমন আপনারা কোন লোকসান কি কোন লোকসান হয়েছে, শব্দ লোকসান না, শব্দ হলো কি নোকসান। নোকসান যেমন 50,000 টাকা দিয়ে আপনি পুঁজি খাটাইছেন, ব্যবসা করবেন, তরমুজের ব্যবসা করেন না? তরমুজের ব্যবসা অনেকে 50,000 টাকা পুঁজি বুঝুন তো, চালান খাটাইছেন, তরমুজ আনছেন গিয়া ওই যে কোন জায়গার বোলার তো আনছেন, ওই দেখছেন তরমুজ ব্যবসা একজন পাওয়া গেছে, বোলার থেকে যায় তরমুজ আনছেন 50,000 টাকা দিয়া। যতগুলো তরমুজ আনছেন এক একটা তরমুজের দাম পড়ছে 300 টাকা করিয়া, কথার কথা আর কি। আইনা এখন বাজারে দেখেন হঠাৎ করে দাম এমন নামছে, আহা, কোন রকম 300 টাকা করে আপনি বেচছেন। তো এটা বেচার কারণে ব্যবসা কি হয়েছে নি? তাহলে কোন রকম কি আসছে? চালানটা আইছে, চালান আইছে, কন্যা মোটামুটি চালান। এটাকে আরবিতে বলে নোকসান। কি বলে নোকসান। অর্থাৎ এই লোকের ব্যবসা অন্য কথা ছিল, কিন্তু ব্যবসা হয় নাই, এটা হইলো নোকসান। বেটা কষ্ট নষ্ট করছে, এগুলো সব ফাও গেছে, এটাকে আরবিতে কি বলে? আর খাসারা কোনটা? খাসারা হইলো সে 50,000 টাকা পুঁজি খাটাইছে, তরমুজ আনছে, 1 ট্রাক তরমুজ আনছে, বলে ডাকনা খুলে দেখে তরমুজ সব পয়সা শেষ, গন্ধ। বাজার আর এটা কেউ কিনবো? কতক্ষণ বাজারে কেউ কিনবো? তাহলে তার 50,000 টাকা চালান কি হয়েছে? শেষ। এটারে বলে আমও গেছে, এটা বুঝেন বোধ বলা, আমও গেছে, চালাও গেছে, অর্থাৎ ব্যবসাও নাই, চালানো কি শেষ। এটাকে আরবিতে বলে খাসারা। আল্লাহকে এখানে নোকসানের কথা বলছেন না খাসারার কথা বলছেন? খাসারা। তাহলে রব্বুল আলামিন বলেন আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ এমন ক্ষতিগ্রস্ত হবে, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত এর চাইতে আর ক্ষতি আর কিছু হইতে পারে না। সেদিন তার আমও নাই, সালাও নাই, এমন অবস্থা থাকবে। কাফেরদের সেদিন আমও থাকবে না, সালাও থাকবে না। এটা যাবে কোথায়? বলেন কোথায় যাবে? আর আপনি মুসলমান হয়েও আপনার যদি আমও না থাকে, সালাও যদি না থাকে, খাসারা যদি আপনি হয়ে যান, ক্ষতিগ্রস্ত যদি হয়ে যান, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ গ্রহণ করা যাবে। কবরে গেলে আপনারা প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে? কি বলবেন? রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ, বলেন রব্বি আল্লাহ। ওমা দিনুক, তোমার দিন কি? বলেন দিনিয়াল জাতীয়তাবাদ। ওই অনেকে কয় না দিনিয়াল ধর্ম নিরপেক্ষ মতবাদ। কি দিনিয়াল কোনটা? ওই সবাই কয় না, বলেন দিনিয়াল ইসলাম। জাতীয়তাবাদ কইলে ফেরেশতা মানিয়ে নিব, তাহলে জাতীয়তাবাদ ইসলামে বুঝা গেছে নি? আর খোলাকরণ লাগবো, খোলাসাকরণ লাগবো, বুঝা যায় না ভাই। সেখানে আপনাকে বলতে হবে দিনিয়াল ইসলাম। যদি বলেন তাহলে ঠিক আছে। আর রাসূল কানবে মান হাজার রাজুল আল্লাযী বাআসা ফীকুম, যে তোমাদের মাঝে ওনাকে পাঠানো হয়েছে, চিনো নি রে, ওনারে চিনো? তখন আপনি যদি রাসূলের আদর্শ জীবনে গ্রহণ করে থাকেন, বলবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই আরেকটা প্রশ্ন করবে, যে এগুলো পাইছো কই? তখন আপনি বলবেন আমি এগুলো আল্লাহর কোরআনের মধ্যে পাইছি। কি ঠিক আছে কিনা? এগুলো আমি আল্লাহর কোরআনের মধ্যে পাইছি। তখন আপনার প্রশ্ন শেষ। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা যাও জান্নাত থেকে বিছানা নিয়ে আসো। জান্নাতি বিছানা আপনার কবরের মধ্যে বিছায়া দেওয়া হবে। আর কবরটা আপনার তখন 3.5 হাত থাকবে না, কবরটা 70 গজ প্রশস্ত করে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর যে লোকটা বলবে আল্লাহ মার রব্বুক, সে বলবে লা আদরি। ওমা দিনুক, তোমার দিন কি? সে বলবে দিনিয়াল জাতীয়তাবাদ। দিনিয়াল কোনটা বলবো? আর ইসলাম বলে তো এটা তো গেছে, এটা যারা জাতীয়তাবাদ কইবে এগো অবস্থা কি হবে? আর রাসূলকে এনে দেবেন, রাসূলকে আসবেন,
প্রশ্ন করাবে ওনারে চিননি, সে বলবে লাদ্রি লাদ্রি, চিনিল জীবনে দেইও না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন যাও জাহান্নাম থেকে বিছানা নিয়ে আসো। শুনতেছেন শুনতেছেন শুনতেছেন? জাহান্নাম থেকে বিছানা নিয়ে আসো। জাহান্নামের আগুন বিছানার উপর ধাউ ধাউ করে জ্বলতেছে। এই বিছানা কবরের মধ্যে বিছায়া দেওয়া হবে, আর লোকটাকে এই বিছানার উপরে শুইয়ে দেওয়া হবে। এবার কবরটা এমন জোরে চাপ দেবে তার বাম পাজরের হাড়গুলো ডান পাজরের সঙ্গে লেগে যাবে। শুধু তাই না, আল্লাহর রসুল বলেন জাহান্নামীদের জন্য 99টা তিন্নিন নামক সাপ কবরে পাঠায় দেওয়া হবে। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিন্নিন নামক সাপের পরিচয় কি? রাসূল বললেন, সাহাবীরা শোনো, তিন্নিন নামক সাপটা, যার এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। ওই মাথাগুলোর বিষ, ওই সাপগুলোর বিষ এমন কড়া বিষ হবে, এই সাপগুলো যদি দুনিয়া একটু থুতু মারে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো সঙ্গে সঙ্গে মারা যাবে। এই সাপগুলো পেঁচায়া ধরা ওই লোকটাকে আঘাত করতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। এই জন্য ভাইরা, দুনিয়ায় যতদিন আছেন জান্নাতের সামান তৈরি করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে সবসময় দোয়া করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও গো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এজন্য ভাইরা শুনেন, আমরা এই ইসলাম, আপনারা খেলায় খেলায় আজকে ইসলামকে ভুলে যাচ্ছেন, দুনিয়ার এই মতবাদের পিছনে দৌড়াচ্ছেন, দুনিয়ার সামান্য কিছু সুখের জন্য কিছু সময় ব্যয় করতেছেন। আল্লাহ এগুলোকে ভুলে গিয়ে আমরা যেন ইসলামকে জীবনের একমাত্র দিন হিসেবে যেন আমরা গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলে আমিন। তাহলে দিন শব্দের 3 নম্বর অর্থ আমরা পেলাম জীবন ব্যবস্থা। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আইন। আল্লাহ বলছেন, ফেরাউন বলল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, কারণ মূসা যদি সমাজের মধ্যে থাকে আমার ভয় হয় মূসা সমাজের আইন পরিবর্তন করে দিব। তাহলে দিন মানে কি? আইন। আমরা আইন মানবো কার? আইন মানবো কার? আল্লাহর। এই জমিনটা কার? তাহলে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি? তাহলে যে লোকটা দিন বুঝলো সে আইন মানবে কার? দিন না বুঝার কারণে তো আপনি এখন মানুষের আইন মানেন, কথা কন না কা? আর দিন বুঝলে আইন মানবেন কার? তাই আসুন, এই 4টা অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দিন বুঝতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে দিন বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর দিন যদি বুঝতে পারি, সমাজে যদি দিন প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজের চিত্রটা কেমন হবে একটু দেখা যান। রাসূল যখন মদিনায় দিন প্রতিষ্ঠিত করে ফেলছেন, আবু বকর হইল খলিফা আর হযরত ওমর হইল বিচারক। ঐতিহাসিকরা বলেন, ফামাকাসা আমান কামিলান ওয়া লাম ইয়াতি ইলাইয়া ইসলাহান। ঐতিহাসিকরা বলছে যে হযরত ওমর 1 বছর বিচারালয়ে বসে আছে, অথচ একটা বিচারও ওমরের আদালতে যায় না। ওমর একদিন খলিফার দরবারে এসে বলে, ইয়া খলিফাতাল মুসলিমিন মা হাজাতা বিহি ইনদা কওমিন মুমিনিন। এই মুমিন কওমের জন্য বিচারালয়ের দরকার কি? আবু বকর বলল, কেন ওমর? আমি 1 বছর বসে আছি, অথচ একটা বিচারও আমার কাছে যায় না। কেন লোকেরা তোমার কাছে বিচার চাইতে যায় না ওমর, বলো তো তুমি? ওমর বলল, কারণ এই সমাজে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে সমাজে দিন প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সমাজের লোকেরা 5টা নীতি অবলম্বন করে চলে। কয়টা? 1 নম্বর আদ-দীন ওয়ান নাসিহা। দিন তখন তাদের সবার কাছে কল্যাণ কামনা হয়ে যায়, সবাই সবার কল্যাণ কামনা করে, কেউ কারো কোনো ক্ষতি চায় না, ক্ষতি চায় না। সবাই চায় আমার ভাই আমার থেকে ভালো থাকুক। আজকে কি আমাদের সমাজে এটা কেউ চায়?
কেন চায় না বলেন? দিন প্রতিষ্ঠিত হয় না, এই জন্য এরা কেউ চায় না। 2 নম্বরে মানহাজহুমুল কোরআন, যাদের সংবিধান হলো আল্লাহর কোরআন। 3 নম্বরে আমালুহুম আমরে বিল মারুফ ও নাহাউ আনিল মুনকার। 3 নম্বরে এদের কাজ হচ্ছে এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে ফেরায়। 4 নম্বরে ওয়াইজা মারিদা হাদুহুম আদুহু, কেউ অসুস্থ হয়ে গেলে সবাই মিলে তার সেবা করে। 5 নম্বরে ওয়াইজা ইফতাকারা নাসারুহুম, কেউ ফকির হয়ে গেলে সবাই তাকে সাহায্য সহযোগিতা করে। এই 5টা কাজ আপনার সমাজে তখনই প্রতিষ্ঠিত হবে যখন সমাজে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? তো এবার আসুন, দিন প্রতিষ্ঠিত হোক, আমরা সবাই চাইতো, কারণ দিন প্রতিষ্ঠিত না হলে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এখন 56,000 বর্গ কিলোমিটারে, খেয়াল করে শুনুন, শেষ কথা, 56,000 বর্গ কিলোমিটারে দিন প্রতিষ্ঠিত করা সহজ না আমার 3.5 হাত বডিতে দিন প্রতিষ্ঠিত করা সহজ? বলেন তো, 3.5 হাত বডিতে। কারণ 56,000 বর্গ কিলোমিটারে আমার এবং আপনার আইন চলে না, কিন্তু আমার 3.5 হাত বডিতে তো আমার আইন চলে। কথা কন না? আমি বডিরে বলছি বসে থাকতে, বসে রইছি। যদি বলো মসজিদে যাই, মসজিদে যাবে। যদি বলে আরেকজনের আইল কাটো, কাটবে না? কাটবে। যদি বলি কাটো না, কাটবে না। যদি বলি কারো উপর অন্যায় করো না, করবে না। যদি বলি কারোর উপর আঘাত দিও না, দিবে না। যদি বলি ঘুষ খায়ও না, খাবে না। যদি বলি সুদ খায়ও না, খাবে না। তাহলে আমার 3.5 হাত বডিতে তো আমার আইন চলে। তাই আসুন, 56,000 বর্গ কিলোমিটারের দিন প্রতিষ্ঠিত করার আগে আমি আমার 3.5 হাত বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত করি। ঠিক আছে কিনা? রাজি আছি সবাই? তাইলে আমি যদি বলি কাল থেকে আর সিগারেট খায়ও না, আমার মুখ কি সিগারেট খাবে? হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এটি বললে শুনবে না আমার বডি? আমি আমার নিজের কথা আমি শুনবো না? তো এই জন্য আমরা 56,000 বর্গ কিলোমিটারের দিন প্রতিষ্ঠিত করার আগে 3.5 হাত বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত সবাই করবো। রাজি? আল্লাহ সবাইকে কবুল করেন, বলে আমিন। আজকে আর নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এই যে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে, মসজিদটা কোন জায়গায় দিয়া? পিছনে।